তোমার ময়নার জন্য স্যুপ বানাচ্ছি, বুঝছো। লাগতো আমার হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, এই যে মুরগির মাংসর বুকের মাংস, এটা কর্নফ্লাওয়ার, ডিম, আর আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এখন একটু তাড়াহুড়া, যেহেতু আমি কাজ করতেছি, তার জন্য প্রেশার কুকারে দিয়ে আগে সিদ্ধ কুচি কুচি করলে বের হয়ে যাবে। একটু তেলও দিব না এটাতে, আমার তো তেল খাওয়া যাবে না, তার জন্য লেবুটা আমার খেতে হবে বেশি, তার জন্য লেবু দিয়ে দিচ্ছি বেশি করে। এখন আমার প্লেটে দিয়ে দেবো। আচ্ছা, বাসায় করে দেব। আপু ভাইয়ারা সব বলছিল যে আন্টিকে বাসায় করে খাওয়ান, আপু হেলদি হবে, তার জন্য বাসায় করে খাওয়ানো। আম্মা দেখো, আব্বু দেখো কি করে খাচ্ছে, আব্বুর খুব পছন্দ হয়েছে। আব্বু বানাবো স্যুপের জন্য। চুলা বন্ধ করে দিছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। ঘুম থেকে উঠে শ্বশুর আব্বুকে আর মেয়েকে চা বানিয়ে দিয়ে আবার আমি চা খাবো। সারার কাছে আসছিলাম, সারাকে দেখতে মনে হচ্ছিল কান্নাকাটি করতেছে। আর এখন আম্মার জন্য আজকে রাতে থেকে বলছে যে আমাকে কালকে থেকে নরম খাবার দিবা, ওই জন্য চাও বসাই দিছি। আর আমি এখন রান্নাঘরে আসলাম, এসে এখন আমার জন্য যে চাটা বানাই নিচ্ছি সেই চাটা খেয়ে নেব। চলে আসছে শাশুড়ি আম্মুর জন্য রান্না করতে। এই যে চাল চুলাই দিতে আসে। শাশুড়ি আম্মু যেহেতু অসুস্থতে আগে রান্না করতে হবে না, আমাদেরটা পরে করব দরকার হলে, আধা ঘন্টা পরে। কিন্তু আম্মার খাবারটা সবসময় চাই একটু তাড়াতাড়ি রেডি করতে। আর আম্মাকে আমার হচ্ছে মানে আজকে গোসল করাইতে হবে, কালকে গোসল করায়নি, পরশুদিন গোসল করছে। কালকে জিজ্ঞেস করছি গোসল করবেন নাকি, কিন্তু আমার কাজের চাপ দেখি বলছে না গোসল করবো না, কিন্তু আজকে গোসল করায় দেওয়া লাগবে। এখন ঘুমাচ্ছে। আর এখন আমি, আমার শ্বশুর আব্বা আর আমার মেয়ে চা খেয়ে নিলাম। আব্বু রুমে চা খাচ্ছে, শোভা যেহেতু পড়তেছে, পড়ার ওর রুমে খাচ্ছে, আর আমি টেবিলে বসে চা খেয়ে এখন আমি রান্না করব। আর ঘুমে বাড়তে পারতেছি না, মানে টেনশনে এত পরিমাণ ঘুম চোখে, কিন্তু ঘুম পাড়ার টাইম নাই। আমার জন্য লাল চালের জাউ রান্না করছি পেঁপে ভর্তা দিয়ে। আর শোভা খায় না খিচুড়ি, তার জন্য শোভাকে খাওয়ানোর জন্য আজকে সাদা করে খিচুড়ি রান্না করতেছি মাশকালার ডাল দিয়ে। প্রতিদিন খাওয়ার আগে যে ইনসুলিন নিতে হয়, আমি দিতে যাচ্ছি এখন। একটা কি যে কষ্ট, যে খাওয়ার আগে গায়ে আগে সুচ ফুটানো দিয়ে আসে। এখন আমি আমার জন্য পেঁপে ভর্তা করতেছি। এই পেঁপে ভর্তাটা জাউ দিয়ে খাবে, তার সঙ্গে ডিমের সাদা অংশ। অসুস্থ হলেও যে সব কিছুই খাওয়া যাবে তা না, এমন কষ্টদায়ক জীবন যেন কারোর না হয়। ডিমের কুসুমটাও খেতে পারবে না। এখন এই ভর্তাটা করে জাউ, লাল চালের জাউ রান্না করছি, এখন খাইতে দেব। এক ফুটা তেল, আর পেঁপে ভর্তাতে কিন্তু একটু তেল হলে ভালো লাগে খেতে। দেখেন আম্মা আব্বুর খাবার, দেখেন অসুস্থ মানুষের খাবার। এই যে লাল চালের ভাত আর জাউ আর ডিমের সাদা অংশ। আম্মার কুসুমও খাওয়া যাবে না, কোনো দিনও কুসুম খাওয়া যাবে না। আল্লাহ, খাবার মাঝে কোন আব্বু বলতেছে কি খাবো আল্লাহ, এটাই খাওয়া লাগবে আপনার অসুস্থ শরীর। আম্মার সাথে সাথে হ্যাঁ, হ্যাঁ ডিম, ওইটা ডিমগুলা কালকে নিয়ে আসছে তো, ওই জন্য এমন আমার ভালো লাগতেছে না ডিমগুলা। ডাল রান্না করে নিলাম, এখানে মাছটা ভুনা করব, মুরগি ভিজানো হয়েছে, এখানে রান্না করব। এখন মাছ ভুনা করব, এই জন্য মাছটা সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে নিয়েছি, হলুদ দিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে ডাল ঝোল হয়ে গেছে, এই যে সুন্দর করে ডাল ঝোল করছি। এটা মটরের ডাল, একটু লবণ চেক করে দেখি। বিসমিল্লাহ, একদম পারফেক্ট, লবণ আর লাগবে না। মাছ ভাজাটা এখন উঠাই নিব। আর এই মাছ ভাজাটা
একটু কড়া করে করলাম যাতে ভালো লাগে ভুনা। মাছ ভুনাটা খেতে ভালো লাগে, তার জন্য ভুনা করতেছি। বৃহস্পতিবারে, হ্যাঁ। হুম, আবার বৃহস্পতিবারে যেসব ডাক্তার দেখাবো না, সেসব কোনো ডাক্তার নাই একদম। রাজশাহী যাবার প্রস্তুতি চলতেছে। আমার কী কী খেতে মন চাচ্ছে সেগুলো আজকে বানা দেওয়ার চেষ্টা করতেছি। মুরগির বুকের মাংস নিয়ে নিছি, কীভাবে বানাবো সেটাও দেখাবো। আমার পছন্দের খাবারগুলো বানাচ্ছি আজকে। এখানে পেঁয়াজ মশলা দিয়ে দিলাম মাছের মধ্যে, আর সব রকম মশলা দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে রান্না করে নেব মাছ ভুনাটা। মুরগিটা ভিজলে তারপরে কাটবো। সুন্দর করে মশলাটা কষালে তাহলে না ভালো লাগবে। রান্না হয়ে গেছে মাছ ভুনা, এখন রেখে দেবো মাছ ভুনাটা। আর ফ্রাই প্যানে রেখে দিলাম, আমি আবার মাছ গরম ছাড়া খেতে পারি না। রান্না হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে, এগুলো বাচ্চাদের জন্য। মাছ ভুনা তো হয়ে গেছে, এখন আলুটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর সব রকম মশলাও রেডি করা হয়ে গেছে। এই মুরগির মাংসটা রান্না হলেই হয়ে যায় রান্না। আলুটা যত ভাজবেন ততটা ভালো লাগবে মুরগির মাংসের মধ্যে। আমি একদিক কাটাকাটি করতেছিলাম আর রান্না করতেছি। এখন আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম, ভেজে এভাবে করে লাল লাল করে ভেজে নিলাম। আর এর মধ্যে একটু বাহিরে যাওয়ার দরকারই, মানে এমন পরিস্থিতি আমার আর বলে বোঝা যাচ্ছে না। বাহিরে বাসায় পড়া স্যান্ডেল নাই প্রথমত কথা, দ্বিতীয়ত কথা আম্মার জন্য স্যুপ বানাবো। স্যুপের জন্য গাজর টমেটো নিয়ে আসতে যাব। এই মুরগির মাংস বুকের মাংস রেখে দিছি, রান্না করব। আর এটা দিয়ে চিকেন কাবাব খেতে চাইছে। তেল ছাড়াও ভাজা যায়, এটা কাঠখোলায়, তার জন্য এটা খাইতে চাচ্ছে। বলি ফেলা দেন। মশলা রেডি, এখন দিয়ে দিচ্ছি মশলাটা কষায় নিয়ে আলু আর মুরগিটা একসঙ্গে দিয়ে দেবো। আর ওদিকে পানি ফোটানো হচ্ছে। দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, কত কাজ পড়ে আছে, আল্লাহ কখন করবো না। আদা মশলা কষানো শেষ, মুরগির মাংসটা দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাস্তা বানানো হয়েছে 8টার মধ্যে।
কেউ নাস্তা খাচ্ছে না, আমি সাদা করে আজকে মাসকালার ডালের খিচুড়ি রান্না করছি। আর এখন আমের জুসটা খাই, আমার প্রচণ্ড পরিমাণ খিদা লেগে গেছে, ঠান্ডা কিছু খেতে মন চাচ্ছে। মুরগির মাংসটা কষাতে কষাতে এখন আমি চারিদিকটা গুছাই নিব, গুছাই নিয়ে মুছামুছি করে নিই। আমার জন্য মামি খাবার পাঠাইছে, বড় মামি। আম্মা সকালে এটা খাইতে চাইছে কিন্তু এখন পাঠাইছে। এটা পোলাও চালে সাদা ভাত। আর এখানে আমি বানানোর জন্য রেডি করছি। সাথে সাথে পাঠা দিয়েছে 10 মিনিট, আধা ঘন্টা লাগছে, আধা ঘন্টা 1 ঘন্টা। কি গো? আমার খাইতে এই যে চিকেন চাপ এটা তো আব্বু বানাচ্ছে এখন। আমি বানানোর জন্য রেডি করছি। এখন যাচ্ছি একটু বাহিরে কাজে, বের হয়ে গেলাম, দুপুর 1টা বাজে। আর হচ্ছে আম্মা স্যুপ খেতে চাইছে, স্যুপের জন্য কিনবো হচ্ছে 2টা হচ্ছে গাজর, টমেটো। আর যাচ্ছি একটু অন্য অন্য কাজে, বের হয়ে গেলাম। তার জন্য আসলাম ফল কেনার জন্য, আর স্যুপ বানানোর জন্য গাজর কিনতে আসছি। এখন হচ্ছে বোম্বাই মরিচ দেখছি, আজকে বোম্বাই মরিচ কিনে নিয়ে যাব। ফলের মধ্যে পেঁপি খেতে চাচ্ছে, পেঁপি কিনবো, দেখি কেমন পেঁপি আছে বের করেন। ওর বোম্বাই মরিচ দেখি, পেঁপিটা নিয়ে আসেন। আজকে খাবে ছোট ছোটগুলা, এগুলো কি পেঁপে 100% মিষ্টি হবে। মিষ্টি হবে? মিষ্টি না হলে আবার ব্যাগে ফেললি চলে আসবেন। সাহসী দেবো না, বলেছি আমি মিষ্টি হবে। মিষ্টি হবে? Sure. ওই 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 যে ওইটা কেমন হবে? ওইটা ভালো পাকবে ওইটা দেখি। এটা 2 দিন পর খাইতে হবে। হ্যাঁ 2 দিন পরই খাক, এটা আমার পছন্দ হচ্ছে পেঁপিটা। দেখো চলবে কি না। হ্যাঁ চলবে, ওইটা দেন আর এটা দেন, আজকে খাক। হ্যাঁ 200 টাকা। কয় টাকা কেজি? 60 টাকা লিছি 100। 160 টাকা কেজি? পাগল হয়ে গেছো, মাথা খারাপ। 2টা দিছি না, আবার 2টা নিব কেন? 2টাতেই হবে। আর এটা কি ফল? এটা এটা তোমার বাঙ্গি বলে। বাঙ্গি? এ আবার কয় টাকা কেজি? ভিডিও করলাম। এই যে দেশীয় ফল না, কাঁঠাল, লটকন, এটা আমরা, আল্লাহ মাশাল্লাহ। এটা কাটলিসু? হ্যাঁ কাটলিসু। আমরা কোনটা নিব? এখানটা বেশি বড় দেখা যাচ্ছে। কয় টাকা কেজি আমরা? আমরা ওইটা দিবে 80 টাকা, এটা দিবে 60 টাকা। এটা দিব 80 টাকা। এটা 80, এটা 60 টাকা। এরে দেন। হ্যাঁ এখন ছাড়া বুড়ি আসতেছে আমার সঙ্গে, আমার বাবা। এখন আমি দেখি, তারপরে কিনলে আমি ভালোটা কিনবো, যেমন ব্লেন্ডার কিনছি না ভালোটা। তাই আম্মা খাচ্ছে খাবার, আজকে বড় মামির হাতের খাবার, কাবাব। আর আমি একটা মাছ দিছি, 1 টুকরা ডাল, 1 টুকরো মাছ আর 1 বাটি ডাল দিছি। হ্যাঁ আব্বুরও খিদা লাগে, আব্বুকে ভাত দিই। এই দেখেন নুডলস আর এই দুধ একলাই খালি অর্ধেক অর্ধেক ময়না একদম। হ্যাঁ আমি অর্ধেক খাওয়ার এখন আম্মার খাইতে কেমন লাগলো আজকে মামির হাতের রান্না? অনেক দিন পর নাকি? আর আব্বু খাচ্ছে আমার হাতের রান্না, মাংস আর ডাল। চিদ্রাতুল ওখানে বসে বসে টিভি দেখতেছে, দেখেন। আমি এখানে বসে আছি আর জুবা রেডি হয়ে আসি, বলছে আপনার মশলা নিবে এক দর্শক নেবে, হলুদ মরিচের গুঁড়া আর হলো ওই যে স্পেশাল মশলা কি যেন, শাহি গরম মশলা। হ্যাঁ 4 কোটা রেডি করে রাখতে বলো। 4 কোটা রেডি করে দিব। তাহলে ঠিকানা দিতে বলো। হ্যাঁ ঠিকানা দেওয়া লাগবে। ঠিকানা আমি না দিলে আসবে পাঠাবো আগে। কিভাবে? বাসায় আসবে। বাসায় আসবে নিতে? আগে দেখতে হতো। আচ্ছা আচ্ছা কোথায় যাচ্ছে তুমি? আমি যাচ্ছি সানস্ক্রিন কিনবো একটু।
আর পিতে যাচ্ছ? আচ্ছা, আর শোভা তো এখনো আসি নাই, যাও তাহলে। আর আমি বসে আছি, আমাদের মানে ভালোবাসা দেখে আমি, যাও যাও যাও, মানে আমার দর্শক ভাই বোন ভালোবাসা দেখে আমার এতটা ভালো লাগছে, এত এত ভালোবাসা দিচ্ছেন। সেই কোন দেশের থেকে, রোমানিয়া থেকে অর্ডার করছেন আপু, তে মাছের মশলা, সব রকম মশলা অর্ডার করছেন, যে বিশ্বাস করে অর্ডার করছেন আপুকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক কৃতজ্ঞতা। আর আপনারা এত ভালোবাসা দিয়েছেন, আরও ভালোবাসা দিবেন অবশ্যই। আর আমি মশলা প্যাকেটিং করতেছি, আমার হাত কিন্তু ঘেমে গেছে ভিতরে, এতক্ষণ ধরে প্যাকেটিং করতেছিলাম আন্টি আর আমি, এই যে এইগুলো সব প্যাকেটিং করছে। আর আমার ভাই এসে, তারপর ওর কাজ আলাদা, ও যা করতেছে ওগুলো আমরা পারবো না, আমি শুধু মাপতে পারবো আর হচ্ছে কোটাতে উঠাইতে পারবো। আমার এখন সয়ে গেছে অনেকদিন ধরে, কিন্তু মানে প্রথম এই মরিচের গুঁড়া লাললে আমার হাঁচি করতে করতে অবস্থা খারাপ হয়ে যেত, কিন্তু আজকে আর এটা হচ্ছে না। তার সঙ্গে সঙ্গে আমাদের আছে সরিষার তেল, খাঁটি সরিষার তেল, আর আছে এটা হচ্ছে মৌরি গুঁড়া, মাছের মশলা, এই যে মৌরি গুঁড়া। এই মাছের মশলাটা দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হয়। দেখেন, সবাই দোয়া করবেন। আর অর্ডার করতে চাইলে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন, পেয়ে যাবেন। তোমার ময়নার জন্য স্যুপ বানাচ্ছি, বুঝছো? লাগতো আমার হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, এই যে মুরগির মাংসর বুকের মাংস, এটা কর্নফ্লাওয়ার, ডিম, আর এখানে আছে টমেটো সস। টমেটো লাগতো, বাজারে আমি টমেটো পাই নাই, অনেক খুঁজছি। এখন গাজরগুলো কেটে নিচ্ছি সুন্দর করে। আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, এখন একটু তাড়াহুড়া যেহেতু আমি কাজ করতেছি, তার জন্য প্রেশার কুকারে দিয়ে আগে সিদ্ধ করে নেব, তারপরে রান্নাটা দেখাবো। এখানে শুধু আদা রসুন বাটা আর 1 চা চামচ দেবো আদা রসুন বাটা, আর লবণ দেব, লবণ দিয়ে সিদ্ধ দেব। আদা রসুন বাটা, মুরগির মাংস, আর হচ্ছে গাজর, আর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছি। এখন সিদ্ধর সময় গোলমরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম, দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ দিব। ফেস ওয়াশ দিয়ে, আমি ফেস ওয়াশ কিনে নিয়ে এসেছি মুখ ধোয়ার জন্য। দেখেন, সব সময় কে মুখ ধোয়? তুমি কি গোসল করবে এমন করতেছো বৃষ্টি লাগা দিনে? যাও, এখন আমি মাংস আর গাজরটা সিদ্ধ করে নিলাম মশলা দিয়ে। এই যে মাংসটা বের করে নিছি এখানে, এখন মাংসটা কুচি কুচি করে নেব। আর শর্টকাটের জন্য, এই শোভা, শর্টকাটের জন্য একটু আমি তাড়াহুড়ো করেই মানে সিদ্ধ দিলাম প্রেশার কুকারে, আমারও খিদা লেগে গেছে, এই জন্য এখন মাংসগুলো এভাবে করে আমি কুচি কুচি করে নেব, হাড্ডির থেকে বের করে নিচ্ছি। এভাবে এভাবে কুচি কুচি করলে বের হয়ে যাবে। একটু তেলও দিব না এটাতে, আমার তো তেল খাওয়া যাবে না, তার জন্য আমি একটু তেলও দেব না। আর ডিমের সাদা অংশ, এই যে ডিমের সাদা অংশ ফিটাই নিয়েছি, আর এখানে আছে কর্নফ্লাওয়ার, আর লাগবে টমেটো সস। এখন কেমন হবে জানি না, এই ফার্স্ট টাইম বানাচ্ছি আমার জন্য, মানে বাহিরেরটা কিনে দেওয়ার থেকে বাসায় বানানো ভালো, হেলদি খাবার হবে তার জন্য। আর টমেটো পাই নাই বলে আমি টমেটো সসটা দিচ্ছি, টমেটো পাইলে ভালো হতো। একটু মাংসগুলো কুচি কুচি করে দিলে বেশি মজা হবে। হাড্ডিগুলো বের করে নিলাম, এই কারণে প্রেশার কুকারে দিছি, জুসি জুসি হবে। খুব সুন্দর সেন্ট বের হয়েছে, খুবই সুন্দর সেন্ট বের হয়েছে না? হাড্ডিগুলো আমি এখন ফেলে দিই, আমাদের বাসায় তো আর বিড়াল নাই। এই তুমি বিড়াল, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো,
সুন্দর করে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব এই যে কর্নফ্লাওয়ার দিয়ে তারপর ডিমের সাদা অংশ। আমার হচ্ছে মানে কুসুম খাওয়া যাবে না, কুসুম এই যে আমি রেখে দিচ্ছি, সুন্দর করে রেখেছি। এখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে না দিলে পারে এটা হচ্ছে একসঙ্গে দিলে জমে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে অন্যরকম কালার আসছে, এই যে সুন্দর একটা কালার আসছে। আর এখন দিয়ে দেবো ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশটা দিয়ে দেবো, একটু লো হিট করে নিব। ডিমের সাদা অংশ দেওয়ার সময় এইভাবে করে নাড়তে হবে। কাছে থেকে দেখো কত সুন্দর লাগছে দেখতে। মাশাআল্লাহ, আমি কল্পনাও করতে পারিনি আমি বানাতে পারবো এটা। আমি কখনো বানাই নাই, বাইরেরটা বেশি খাওয়ানো হয়, রেডিমেড ফটফট করে বানানো হয়, আর নিজে হাতে বানাই ফেললাম স্যুপ। ও এখনও আরেকটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে টমেটো সস। টমেটো সস দিয়ে দিলাম। একটু লবণটা চেক করে নেব আমি, এখন মুখে খাবার তো একটু লবণটা কমই লাগবে। তার সঙ্গে লেবু যাবে আর একটু কাঁচামরিচ যাবে। একটু লবণটা লাগবে। লবণ একটু সামান্য পরিমাণ দিতে হবে। বেশি হয়ে গেলে আবার মুখে খাওয়া তো ভালো লাগবে না খেতে। সেটা তো একটু ইর কাছে যা। স্কুলে যায় না। এখন মরিচ কেটে নিচ্ছি। একটু কাঁচামরিচ না দিলে তো ভালো লাগবে না। পরিবেশন করার সময় কাঁচামরিচ দিতে হবে আর লেবু দিতে হবে। মরিচ কাটা শেষ আমার, এখন লেবু কেটে নেব। দাঁড়াও 1 মিনিট। লেবুটা আমার খেতে হবে বেশি, তার জন্য লেবু দিয়ে দিচ্ছি বেশি করে। এখন আমার প্লেটে দিয়ে দেবো, লেবু আমার পরিমাণ মতো নিয়ে নেবে। আব্বু আর আম্মাক দিয়ে দেবো। আজকে আব্বু খায় কি বলে দেখি। ওটা তোমার দাদুর। আর একটা বাটি নিয়ে আসো। ওই যে ওখানে বাটি, ওখানে। আমার তো একটু বেশিই খাওয়া লাগবে। ওরে বাপরে, দেখি সরো। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই আঙ্গুলে এমন করে আছি কি জন্য, আমার অনেক সমস্যা হচ্ছে। আমি দিয়ে দিলাম। তোমাকে দিব না? একটু কাঁচামরিচ না দিলে ভাল লাগবে না। আমার একটা লেবু।
কেন এমন হচ্ছে আমি বুঝতে পারছি না। এখন আমি লেবু নিয়ে যাচ্ছি এর সঙ্গে, দেখি চামচ নেই। তারপরে বাবুর হাজারটা হুকুম। এই প্রথম বানাইছি মিতাফুমা, একটু দেখেন কাছের থেকে স্যুপটা। ওয়াও কি সুন্দর, খুবই হেলদি না? হ্যাঁ স্বাস্থ্যকর, এই প্রথম বানানো। খুবই সুন্দর, আমারই খাইতে মনে হচ্ছে কিন্তু কে বলে ভাত খাইছি তো পেট ভরা। খাবো না। এখন নিয়ে যাচ্ছি আমার কাছে, দেখি। এই যে আপনারা খাবারটাও হলো সিনে রাখবেন না, সিনে অনেক জীবাণু থাকে, হাজার পরিষ্কার না করেন। সিন আমি মাছ রাখছিলাম, ওইটা মনে হয় দেখছে আপু ভাইয়ারা, হ্যাঁ। তাই মাছটা ধুয়ে আমি সিন পরিষ্কার করে বাবু রাখছিলাম। দেখতে বাড়া গেছে তো আমি আবার দেখলাম একটা ইয়ে। এটা এটা ধরেই খান, পড়ে যাচ্ছে এমন করে খান, এখানে ধরেন এমন করে। হ্যাঁ আসলে আব্বুর গায়ে নাই শক্তি, আম্মার মতোই হয়ে গেছে। আচ্ছা শরীর ভালো আছে? হ্যাঁ তাহলে এখন খান, আমি একটু রুটি বানালি তাড়াতাড়ি করে। সেই স্বাদ হয়েছে, বাসায় করবা। সেই স্বাদ হয়েছে? বাসায় করবা। আচ্ছা বাসায় করে দেব। আপু ভাইয়ারা সব বলছিল যে আন্টিকে বাসায় করে খাওয়ান, আপু হেলদি হবে, তার জন্য বাসায় করে খাওয়ান। আম্মা দেখো, আব্বু দেখো কি করে খাচ্ছে। আব্বুর খুব পছন্দ হয়েছে, আব্বুর খুব পছন্দ হয়েছে। আব্বু চুমুক দিয়ে দেখাচ্ছে। আমারও পছন্দ হয়েছে। হ্যাঁ মানে করতে গেলে ওই দুটো আজকে আমি সারাদিনে বলেছি আম্মার জন্য স্যুপ বানাবো, স্যুপের জন্য। তুমি বাজারে গেলে ওই দুটো ম্যাচ না কেন তো? চুলা বন্ধ করে দিছি। না ওই বন্ধ না, বন্ধ করো না। বন্ধই তো। আচ্ছা রুটি বানালি এবার, আর আপনি পেঁয়াজ মরিচ কেটে কে দেখেন এটা তা আছে। না আছে তো, কিন্তু নেবো না সেই মধ্যে কাটি দিই। তাহলে আমি বসি রুটি বানাই, বল পাবো না, দাঁড়া থাকি। বাবু কি করছো তোমরা দুজনে? এই দেখেন অনেক গরম লাগতেছে। গরম লাগতেছে আপনি পরে দেখেন, তাই? ওই আয়নাতে যাই দেখেন অনেক সুন্দর। দেখি সারাকে, দেখি দেখি সারা এদিকে আসো।